আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 7 এর তোমাদের ইংলিশে প্রথমে যে রিভিশন লেসন রয়েছে এই রিভিশন লেসনে তোমাদের 1 থেকে 16 পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে সেই প্রতিটি অ্যাক্টিভিটি সলিউশন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। এবং এই সমস্ত ভিডিও যদি পিডিএফগুলো পেতে চাও তাহলে তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে, সেখানে কিন্তু পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা এই সমস্ত তোমাদের যে রিভিশন লেসনের যে সমস্ত তোমাদের অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে সেই প্রতিটি অ্যাক্টিভিটির সলিউশন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই। তো দেখো প্রথমে কি দেওয়া আছে, লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 1, ঠিক আছে। অ্যাক্টিভিটি 1-এ বলা হচ্ছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশানস, ঠিক আছে। এখান থেকে দেখো দুটি করে অপশান দেওয়া আছে, তো এম ইজ দেওয়া আছে, দুটি করে এরকম অপশান দেওয়া আছে, ঠিক আছে। এখানে ইজ আর দেওয়া আছে, তো যেটা সঠিক হবে সেটা কিন্তু তোমাদের সেটাকে টিক চিহ্ন দিতে বলা হচ্ছে, ঠিক আছে। তো দেখো প্রথমটায় আমাদের কি দেওয়া আছে, আই এম আছে আর ইজ আছে, নীলোফার, তো এখানে হবে আই এম নীলোফার, ঠিক আছে। তোমরা এই এম এটার মাথায় কিন্তু টিক চিহ্ন দেবে, ওকে, আই এম নীলোফার হবে। এরপর কি দেওয়া আছে, এরপর কি হবে, আই এম আ গার্ল, এটা হবে এম, ঠিক আছে, আই এম আ গার্ল। নেক্সট আই স্টাডি ইন ক্লাস 7, অর্থাৎ আমি ক্লাস 7-এ পড়ি। এরপরটাতে কি দেওয়া আছে, দেয়ার ইজ দেওয়া আছে আর দেওয়া আছে 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, তো কি হবে, দেয়ার আর হবে 40 স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্টের কথা বলা হচ্ছে তাই এটা হবে আর, দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, ঠিক আছে। এখানেও দেখো আমরা করে রেখেছি দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। পরটা কি দেওয়া আছে, সাম, এখানে হবে সাম আর হবে, ঠিক আছে, সাম আর বয়েজ অ্যান্ড আদার্স আর গার্লস, এটাও হবে কি আর, তো কিছু ছেলে এবং কিছু মেয়ে আছে সেখানে। সীমা, এরপর দেওয়া আছে কি সামিম অ্যান্ড রোহিণী, এটা হবে আর, ঠিক আছে, মাই ফ্রেন্ডস, অর্থাৎ সীমা, সামিম এবং রোহিণী এরা হচ্ছে আমার বন্ধু, এখানেও হবে আর, ঠিক আছে। এরপর হচ্ছে রোহিণী কি হবে, ইজ হবে। যদি সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে ইজ, আর প্লুরাল নাম্বার হলে আই হবে, ঠিক আছে, আর হবে, ঠিক আছে। রোহিণী যেহেতু একজনকে বোঝাচ্ছে এজন্য ইজ হবে। তো রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, অর্থাৎ রোহিণী হচ্ছে আমাদের ক্লাসের সবথেকে ভালো ছাত্রী। এরপর সি কী হবে, সি এর পর হবে ইজ হবে, আর হয় না, সি ইজ ভেরি ফন্ড অফ মি, সি আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা যেটা সঠিক হবে সেটাকে তার মাথায় টিক চিহ্ন দেবে, ঠিক আছে। এগুলো আমরা এখানে করেও রেখেছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। পরেরটা দেখো, এখানে 2 নম্বর অ্যাক্টিভিটিতে কি বলা হচ্ছে না, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বাট ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই সেন্টেন্সগুলোর মাঝে অ্যান্ড অথবা বাট দিয়ে একটা সেন্টেন্সে লিখতে হবে, ঠিক আছে। যেমন প্রথমটাকে দেখো আমরা কীভাবে যোগ করবো, ইন ইন্ডিয়া সামার ইজ হট, এখানে লিখবো বাট উইন্টার ইজ কোল্ড, অর্থাৎ গ্রীষ্মকালে ভারতবর্ষে কি হয়, গ্রীষ্মকালে গরম আর শীতকালে হচ্ছে ঠান্ডা, ঠিক আছে। নেক্সট 2 নম্বর কি দেওয়া আছে, আ মাউস ইজ আ স্মল অ্যানিম্যাল, এরপর দেওয়া আছে অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিম্যাল, তো আমরা কী করবো, আ মাউস ইজ আ স্মল অ্যানিম্যাল বাট অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিম্যাল, অর্থাৎ মাউস হচ্ছে ছোট প্রাণী কিন্তু হাতি অনেক বড় প্রাণী। এরপর নাম্বার সি, আই হ্যাভ আ পেন, আমার একটি পেন আছে, আই হ্যাভ আ পেন্সিল, আমার একটি পেন্সিল আছে, ঠিক আছে। তো কী লিখবো এখানে, আই হ্যাভ আ পেন অ্যান্ড আ পেন্সিল, আমার একটা পেন এবং পেন্সিল আছে, ঠিক আছে, এখানে দেবো অ্যান্ড। নেক্সট দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তো কী লিখবো এখানে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, তো এখানে আমরা লিখলাম অ্যান্ড। এরপর হচ্ছে মাই ফাদার ইজ টল, আমার বাবা লম্বা, হি ইজ লিন, তিনি রোগা, ঠিক আছে। তোমরা লিখবো কি, মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন, আমার বাবা লম্বা এবং রোগা, ঠিক আছে। এরপর বিজ আর স্মল, বিজ মানে কি মৌমাছি, ঠিক আছে, মাছি আর কি, মৌমাছি হচ্ছে ছোট, ঠিক আছে। ওয়াস্প আর বিগ, ওয়াস্প মানে বলতা হচ্ছে কি বড়। আমরা এখানে কীভাবে যোগ করবো, বিজ আর স্মল বাট ওয়াস্প আর বিগ, ঠিক আছে। মৌমাছি হচ্ছে ছোট কিন্তু বলতারা বড়। এরপর নাম্বার জিতে দেওয়া আছে, ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট, ক্রিকেট ম্যাচে কী হয়, আমাদের ব্যাটের প্রয়োজন হয়, উই অলসো নিড আ বল, এবং আমাদের একটা বলের প্রয়োজন হয়, ঠিক আছে। তো আমরা এখানে কী করবো, ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট অ্যান্ড আ বল, ক্রিকেট ম্যাচে আমাদের একটি ব্যাট এবং একটি বলের প্রয়োজন হয়, ঠিক আছে। তো এগুলোকে আমরা এইভাবে অ্যান্ড এবং কোথায় অ্যান্ড হবে আর কোথায় বাট হবে, ঠিক আছে, এই অ্যান্ড আর বাট কোথায় অ্যান্ড হবে কোথায় বাট হবে মাঝখানটা যেখানে ফুল স্টপ দেওয়া আছে, এগুলোকে ঠিকঠাক করে কিন্তু লিখতে হবে, ওকে। নেক্সট দেখো পরেরটা কী দেওয়া আছে, অ্যাক্টিভিটি 3,
তো অ্যাক্টিভিটি 3 তে দেওয়া আছে অড ওয়ান আউট, যেটা হচ্ছে আলাদা, সেটাকে যেটা এদের থেকে আলাদা সেটাকে বেছে নিতে হবে আর কি, ঠিক আছে। বলা হচ্ছে কি ইন ইচ সেট দেয়ার ইজ ওয়ার্ড দ্যাট ডাজ নট ফিট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য সেট। তো এখানে কিছু সেট দেওয়া আছে, কয়েকটি ওয়ার্ডের একটি করে সেট দেওয়া আছে। তো এই সেটের মধ্যে এমন একটা ওয়ার্ড দেওয়া আছে যে ওয়ার্ডটা এদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, একটি আলাদা ধরনের ওয়ার্ড, ঠিক আছে। তো আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন, তো বলা হচ্ছে সেই ওয়ার্ডটাকে তোমরা বা শব্দটাকে আইডেন্টিফাই করো বা চিহ্নিত করো, ঠিক আছে, এবং আন্ডারলাইন করো, সেটাকে দাগ দিতে বলা হচ্ছে, ঠিক আছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে বইয়ে, ঠিক আছে। এখানে দেওয়া আছে কি টিচার, স্টুডেন্ট, চক, টল আর ডাস্টার, ঠিক আছে। এখানে একটা কমা হবে, ঠিক আছে, চক, টল আর ডাস্টার। তো এখানে টিচার, স্টুডেন্ট, চক, ডাস্টার এগুলো কি আমরা সবগুলো ক্লাসরুমে দেখতে পাই, ঠিক আছে, একটা নাউন এগুলো। আর টল এটা হচ্ছে একটা লম্বা, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো এটা হচ্ছে আলাদা। তো টল হবে এখানকার মধ্যে অড ওয়ার্ড। এরপর নাম্বার বি ফুটবল, তারপরে গোল, বিউটিফুল, ফিল্ড আর প্লেয়ার। তো এখানে বিউটিফুলটা হচ্ছে আলাদা, বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর বাকিগুলো হচ্ছে ফুটবল খেলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কয়েকটা ওয়ার্ড এবং সেগুলো হচ্ছে একটা নাউন। এখানে হবে বিউটিফুল, এটা বিউটিফুল এর তলা তোমরা দাগ দেবে। এরপর আছে বুকস, নাইস, পেন, পেপার, টেবিল। তো এখানে কী হবে আলাদা, নাইসটা, ঠিক আছে, বাকিগুলো সব বুক, পেন, পেপার, পেন্সিল এগুলো হচ্ছে নাউন, নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে তো নাইসটা হবে এখানে উত্তর। নেক্সট হচ্ছে রেড, অ্যাপেল, গুয়াভা, বানানা, ওয়াটারমেলন। তো সবগুলো হচ্ছে একটা ফল এবং একটা নাউন, আর রেড এটা হচ্ছে একটা রঙের নাম বা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নেক্সট রাইস, হুইট, বার্লি, সিরিয়ালস আর হচ্ছে গোল্ডেন। তো গোল্ডেনটা হচ্ছে এখানকার মধ্যে আলাদা, গোল্ডেন হচ্ছে একটা কালার, ঠিক আছে, সোনালি কালার, আর বাকিগুলো সবই হচ্ছে খাদ্যশস্য বা এগুলো হচ্ছে নাউন এক একটা। নেক্সট কী দেওয়া আছে স্পাইনাচ, ক্যাবেজ, টেস্টি আর কলিফ্লাওয়ার আর হচ্ছে অনিয়ন। তো টেস্টি এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, বাকিগুলো সবই হচ্ছে এক একটা নাউন এবং সেগুলো হচ্ছে এক একটা সবজির নাম, ঠিক আছে। এরপর দেখো, তো এখানে আমরা টেস্টি এটা অ্যান্সার করবো, ঠিক আছে। এরপর হচ্ছে 4 নম্বর অ্যাক্টিভিটি, ঠিক আছে। 4 নম্বর অ্যাক্টিভিটিতে কী দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো এখানে এই যে দুটি করে ভাব দেওয়া যায়, ঠিক আছে, যেটা সঠিক হবে সেটা কিন্তু আমাদের বেছে নিয়ে লিখতে বলা হচ্ছে। তো মাই ইংলিশ টেক্সট বুক, কী হবে মাই ইংলিশ টেক্সট বুক, হ্যাভ হবে না হ্যাজ হবে, হ্যাজ হবে এটা, ঠিক আছে। মাই ইংলিশ টেক্সট বুক এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তো হ্যাজ হবে, ঠিক আছে। 138 পেজেস, অর্থাৎ আমার ইংলিশ বইয়ের 138 মানে 138টা পৃষ্ঠা আছে, তো এখানে হবে হ্যাজ, ঠিক আছে। হ্যাজটা তোলা তোমরা দাগ দেবে, এই হ্যাজটা তোলা এবার দাগ দেবে, এবার টিকনো দেবে। এরপর আওয়ার ক্লাস, এখানে কী হবে হ্যাভ না হ্যাজ, আওয়ার ক্লাস এটা হ্যাজ হবে, থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট, 30 স্টুডেন্ট, আমাদের ক্লাসে 30 অর্থাৎ 30টা ছাত্রছাত্রী আছে, তো এখানে হবে হ্যাজ। এরপর হবে কি মাই স্কুল, হ্যাভ আছে আর হ্যাজ আছে, ঠিক আছে। আর বিগ প্লে গ্রাউন্ড, তো মাই স্কুল এটা কী হবে হ্যাজ হবে, ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ আ বিগ প্লে গ্রাউন্ড, আমাদের স্কুলে একটা বড় মাঠ আছে, এটা হবে হ্যাজ। এরপর নাম্বার ডি উই, এখানে দেওয়া আছে হ্যাজ আর হ্যাভ, তো কী হবে উই এর পরে হ্যাভ হয়, আর বিউটিফুল গার্ডেন আমাদের একটা সুন্দর বাগান আছে, তো এটা হবে হ্যাভ। নেক্সট নাম্বার ই অল মাই ফ্রেন্ডস হ্যাভ, এখানে হ্যাভ আছে আর হ্যাজ আছে, তো অল মাই ফ্রেন্ডস কী হবে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তো হ্যাভ হবে, ঠিক আছে। সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস, অর্থাৎ আমার সমস্ত বন্ধুরই খেলাধুলায় ইন্টারেস্ট আছে, কিছু ইন্টারেস্ট আছে, তো এখানে হবে হ্যাভ, ঠিক আছে, এটা হবে হ্যাভ। এরপর দেখো অ্যাক্টিভিটি 5, সেখানে কি দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। তো এখানে এই প্যাসেজটিকে, ঠিক আছে, তো এখানে কী দেওয়া আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড, এখানে কী হবে ইন, ঠিক আছে, লিভড ইন দ্য 19th century India when very few people went to school, এখানে হবে টু, ঠিক আছে, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 19th century বসবাস করতেন এবং যে সময় খুব কম মানসিক বা ছেলেপেলেই তো সেই সময় স্কুলে যেত আর কি। হি ফাউন্ডেড, এটা কী হবে হি ফাউন্ডেড আ স্কুল, এটা হবে এখানে হবে এ হবে, ঠিক আছে। হি ফাউন্ডেড আ স্কুল ইন ক্যালকাটা, এটা হবে ইন, ঠিক আছে, ইন ক্যালকাটা হুইচ ওয়াজ লেটার নন অ্যাজ বিদ্যাসাগর কলেজ, ঠিক আছে। তো এখানে প্রিপোজিশনগুলো কিন্তু আমরা এখানে লিখে রেখেছি, প্রথমটা হচ্ছে ইন, তারপরটা হবে টু, তারপরে হচ্ছে এ, ওকে। তারপরে দেখো হি রোড, এখানে হবে হি রোড ইন হবে, ঠিক আছে। হি রোড ইন বেঙ্গলি প্রাইম, বেঙ্গলি প্রাইম মানে যে বর্ণপরিচয় বই সেগুলো, ঠিক আছে, সেটা তিনি লিখেছিলেন। হুইচ ইজ নিড ইভেন টুডে, যেটা এখনও ইভেন টুডে যেটা কি এখনও পর্যন্ত ব্যবহৃত হয় আর কি যেগুলো। উই আর প্রাউড, এখানে কী হবে উই আর প্রাউড অফ হবে, ঠিক আছে। উই আর প্রাউড অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক
এখানে হবে ইন, ঠিক আছে। গ্রেট ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, এটা হবে অফ, ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, এটা ইন, এটা অফ, ঠিক আছে। তো এইভাবে এগুলোকে পূরণ করতে হবে, ঠিক আছে, আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে। নেক্সট পরেরটা দেখো কি দেওয়া আছে, অ্যাক্টিভিটি 6। এখানে বলা হচ্ছে কি আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, ঠিক আছে। এখানে দেওয়া আছে নাম্বার এতে দ্য সান রাইজেস অর রোজ ইন দ্য ইস্ট, ঠিক আছে। তো এখানে সঠিক যেটা ভার্ব হবে সেটা তাহলে আন্ডারলাইন করতে হবে সঠিক ভার্বের তলায়। তো সান রাইজেস, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো রাইজের সঙ্গে এস যোগ হবে, রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে। নেক্সট নাম্বার বি, ওয়েন ডু উই গো অর গোজ অর ওয়েন টু স্কুল, তো কখন, ওয়েন ডু উই, ওখানে উই দেওয়া আছে, ডু ইউ, সরি উই না ইউ, তো এর পরে কি হয় গো হবে, ঠিক আছে, গোজ হবে না। ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও, এখানে হবে গোটা হবে। নাম্বার সিতে কি দেওয়া আছে 2 and 2, এটা হবে 2 and 2 মেক্স 4, 2 এর 2 এর 4 হয়, ঠিক আছে, সরি মেক হবে 2 and 2 মেক, 2 and 2 মেক 4, এটা হবে, ঠিক আছে মেকটা। নেক্সট নাম্বার ডি, দ্য গ্রেট স্কলার ববদেব, এখানে রাইট দেওয়া আছে, তো গ্রেট স্কলার ববদেব এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো হবে রাইটস, ঠিক আছে, মুগ্ধ বোধ, ঠিক আছে, বিখ্যাত পণ্ডিত ববদেব তিনি মুগ্ধবোধ এই বইটা লিখেছিলেন। তো সরি এটা রোট হবে, সরি এটা থার্ড পারসন, সরি পাস্ট ফর্মে হবে, ঠিক আছে, রোটটা হবে, এই যেটা হবে, ওকে। পরেরটা দেখো কি দেওয়া আছে নাম্বার ইতে রবার্ট ব্রুস, এখানে তিনটি দেওয়া আছে, ফাইটস আর ফট হার্ড টু রিগেইন হিজ কিংডম, তো রবার্ট ব্রুস এটা ফট হবে, ঠিক আছে, যুদ্ধ করেছিলেন তার যে সাম্রাজ্য যেটা সেটা ফিরে পাওয়ার জন্য, তো এটা ফট হবে, তিনি ফট মানে কি যুদ্ধ করেছিলেন আর কি, ঠিক আছে, পাস্ট টেন্স। পরের অ্যাক্টিভিটি দেখো অ্যাক্টিভিটি 7, এখানে কি দেওয়া আছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচেরগুলোর বিপরীত শব্দ লিখতে হবে, গুড, ফ্যাট, ওয়াইজ, ডাল, ঠিক আছে, ওল্ড, ওয়ার্ম, কাইন্ড, হ্যাপি, টল, এগুলোর অপোজিট ওয়ার্ড কি হবে, তো গুড এর অপোজিট ওয়ার্ড হবে কি ব্যাড, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ। তারপরে হচ্ছে ফ্যাট এর অপোজিট ওয়ার্ড কি হবে থিন, ফ্যাট মানে মোটা, থিন মানে হচ্ছে রোগা। ওয়াইজ এটা হবে পুলিশ, ওয়াইজ মানে কি, ওয়াইজ মানে জ্ঞানী, পুলিশ মানে হচ্ছে বোকা। টল শর্ট, ঠিক আছে, টল মানে লম্বা, শর্ট মানে হচ্ছে ছোট। এরপর হচ্ছে ডাল কি হবে, ডাল মানে বোকা, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে কি বুদ্ধিমান, তো ডাল ইন্টেলিজেন্ট। ওল্ড নিউ, ওল্ড মানে হচ্ছে পুরনো, নিউ মানে হচ্ছে নতুন। এরপর হচ্ছে ওয়ার্ম, এটা কি হবে কোল্ড, ওয়ার্ম মানে হচ্ছে কি গরম, কোল্ড মানে ঠান্ডা। এরপর কাইন্ড আর হবে কি ক্রুয়েল, কাইন্ড মানে হচ্ছে দয়ালু, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। এরপর হ্যাপি মানে সুখী বা খুশি, আনহ্যাপি মানে অসুখী বা অখুশি। তো এগুলো বিপরীত শব্দ আমরা লিখলাম বা অ্যান্টোনিম লিখলাম, ঠিক আছে, বা অপোজিট ওয়ার্ড, ঠিক আছে, লিখলাম যেগুলো। এরপর অ্যাক্টিভিটি 8 দেখো মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস টু দ্য ওয়ার্ড ইন দ্য গিভেন বক্সেস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইজ ডান ফর ইউ। তো এখানে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর সঙ্গে লেস এই শব্দটা যোগ করে এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে, ঠিক আছে। মেক নিউ ওয়ার্ড, লেস যোগ করে নতুন শব্দ তৈরি করতে বলা হচ্ছে, ঠিক আছে, যেমন হেল্প কী হবে হেল্পলেস হবে, ঠিক আছে। তো দেখো এখানে কি দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে নাম্বার এতে ওয়াটার ইজ আ কালার, তো কালার সঙ্গে লেস যোগ করে কী হবে কালারলেস লিকুইড, মানে জল হচ্ছে একটা বিবর্ণ বা যার কোনো রং নেই সেরকম একটা লিকুইড, মানে সেরকম একটা তরল পদার্থ। এরপর রিতা ওয়াজ ড্যাশ অ্যাস দেওয়া আছে, ঠিক আছে, সি হ্যাড ফিভার, তো কী হবে রিতা ওয়াজ রেস্টলেস হবে, ঠিক আছে, এখানে যে রেস্টের সঙ্গে লেস যোগ করে এখানে লিখতে হবে রেস্টলেস অ্যাজ সি হ্যাড ফিভার, যেহেতু সীতার জ্বর হয়েছে তার জন্য সে খুব অস্থির আর কি। এরপর পিপল ওপেন বিকাম এখানে হবে হোমলেস ডিউরিং আর ন্যাচুরাল ক্যালামিটি, অর্থাৎ ন্যাচুরাল ক্যালামিটি মানে কি প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন মানুষ প্রায় কি হয় হোমলেস মানে গৃহহীন হয়ে পড়ে, ঠিক আছে, বাড়ি ঘর দোর তাদের ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়। এরপর নাম্বার ডিতে দেওয়া আছে আ স্নেক ইজ, এখানে কি হবে আ স্নেক ইজ হার্মলেস, মানে একটা সাপ হচ্ছে হার্মলেস মানে কোনো ক্ষতিকারক নয়, ইফ নট ডিস্টার্ব, যদি তাকে কোনো ডিস্টার্ব না করা হয় তাহলে কিন্তু সাপও আমাদের কোনো ক্ষতি করবে না, এটা হবে হার্মলেস মানে হচ্ছে যে কোনো ক্ষতি করে না আর কি, ঠিক আছে। এরপর নাম্বার ই দ্য কিং বিকেম, এখানে হবে দ্য কিং বিকেম পাওয়ারলেস আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম, বিট্রেড মানে হচ্ছে বিশ্বাসঘাতক করা, অর্থাৎ তার ভাই যখন তার সঙ্গে বিশ্বাসঘাতক করেছিল তারপরে রাজা পাওয়ারলেস হয়ে গিয়েছিল, ক্ষমতাহীন হয়ে পড়েছিল, ঠিক আছে। এরপর নাম্বার এফ আ সেন্টেন্স ইজ ড্যাশ উইদাউট আ ভার্ব, তো আ সেন্টেন্স ইজ মিনিংলেস উইদাউট আ ভার্ব, অর্থাৎ সেন্টেন্স একটা
সেন্টেন্সের কোনো অর্থই থাকে না যদি তার ভার্ব না থাকে, ঠিক আছে। মিনিংলেস মানে হচ্ছে অর্থহীন। ওকে, তো এইগুলো হচ্ছে এই শব্দগুলোর সঙ্গে লেস যোগ করে নতুন শব্দ তৈরি করে এই শূন্যস্থানগুলোতে বসাতে হবে, ঠিক আছে, যেগুলো আমরা বসালাম। এরপর দেখো অ্যাক্টিভিটি 9, এখানে কি দেওয়া আছে? অ্যাক্টিভিটি 9-এ বলা হচ্ছে ইউর ফ্রেন্ড হ্যাজ রিটেন দ্য প্যাসেজ বাট দেয়ার আর মিস্টেকস ইন এভরি লাইন। ওকে, তোমার বন্ধু এখানে একটা প্যাসেজ লিখেছে, সেই প্যাসেজটা কিন্তু প্রত্যেক লাইনে কিছু ভুল আছে। আন্ডারলাইন দ্য মিস্টেকস অ্যান্ড কারেক্ট দেম, ওয়ান ইজ ডান ফর ইউ। এবং সেই প্যাসেজের যে মিস্টেক যেগুলো করেছে সেগুলোকে আন্ডারলাইন করতে হবে এবং সেটাকে কারেক্ট করতে হবে, ঠিক আছে, সঠিক করে লিখতে হবে, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে প্যাসেজটা দেওয়া আছে, নাম দেওয়া আছে, হেডিং দেওয়া আছে, এখানে দ্য হিস্ট্রি অফ চেস অর্থাৎ ধাবার যে ইতিহাস সেটা সম্পর্কে লেখা আছে। তো কী লেখা আছে দেখো, প্রথমে দেওয়া আছে অলমোস্ট 200 ইয়ার্স অ্যাগো, অর্থাৎ প্রায় 2000 বছর আগে আ বোর্ড গেম ওয়াজ প্লেড, একটা বোর্ড গেম খেলা হতো। এখানে অ্যাড দেওয়া আছে ইন, এখানে হবে ইন, ঠিক আছে, ইন ইন্ডিয়া হবে, অর্থাৎ ভারতবর্ষে। তো ভারতবর্ষ একটা বিশাল বড় একটা দেশ, তার আগে ইন হবে, অ্যাড হবে না, ঠিক আছে। তো এভাবে এগুলোকে কারেক্ট করতে হবে এবং এটা তোমরা দাগ দিতে হবে। এরপর ইট ওয়াজ কল্ড হবে, ঠিক আছে, এটাকে বলা হতো কি চতুরাঙ্গ, এই যে খেলা সেটাকে বলা হয় চতুরাঙ্গ, ঠিক আছে। ইট ওয়াজ ভেরি পপুলার অ্যামং কিংস, এটা রাজাদের মধ্যে খুব পপুলার ছিল, ঠিক আছে। ওয়ারিয়ার্স অ্যান্ড স্কলার, রাজা, ঠিক আছে, যোদ্ধা এবং পণ্ডিতদের মধ্যে এই যে চেস খেলা এটা খুব পপুলার ছিল। এরপর হচ্ছে চতুরাঙ্গ মিনস হবে, ঠিক আছে, মিন দেওয়া আছে, মিনস হবে। 4 লিম্বস, চতুরাঙ্গ মানে হচ্ছে 4টি অঙ্গ বা প্রত্যঙ্গ। ইট রিপ্রেজেন্টস হবে, এটা রিপ্রেজেন্ট দেওয়া আছে, এটা হবে রিপ্রেজেন্টস। ইট রিপ্রেজেন্টস দ্য 4 গ্রুপ অফ আর্মি, এটার মানে হচ্ছে 4টি আর্মি মানে কি 4টি সৈন্য দল, ঠিক আছে। দ্য ওয়ারিয়ার্স হু ফট অন এলিফ্যান্টস, যে সমস্ত যোদ্ধারা হাতের পিঠে চড়ে যুদ্ধ করে, ঠিক আছে, তাদেরকে বোঝানো হয়। দ্য ক্যাভালরি মানে যারা অশ্বারোহী বা ঘোড়া পিঠে যারা যুদ্ধ করে তাদেরকে। আর চ্যারিয়েটার্স মানে হচ্ছে যারা রথে চড়ে যুদ্ধ করে। আর হচ্ছে অ্যান্ড দ্য ইনফ্যান্ট্রি মানে হচ্ছে কি পদাতিক সেনা, ঠিক আছে। এই 4 ধরনের সৈন্যকে বোঝানো হয়, ঠিক আছে, এই চতুরঙ্গ বলতে। ওকে, ফ্রম ইন্ডিয়া দ্য গেম ওয়েন্ট টু দ্য পার্সিয়া, ইন্ডিয়া থেকে এই গেমটা কোথায় গিয়েছিল? পার্সিয়াতে গিয়েছিল, ঠিক আছে। ওয়্যার ইট ওয়াজ কল্ড শতরঞ্জ, যেটাকে সেই পার্সিয়াতে কি বলা হয়? শতরঞ্জ বলা হয়, ঠিক আছে, যে চেস বা ধাবা খেলাটাকে। সাম অফ দ্য ওয়ার্ডস উই নাও ইউজ ইন চেস ওয়ার, এখানে ইউজ দেওয়া আছে, তো ইউজড হবে ইন পার্সিয়া, ঠিক আছে। তো এই দাবা খেলাতে যে সমস্ত কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে পার্সিয়া থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। দ্য টার্ম চেকমেট ওয়াজ আর্লিয়ার, এটা কল আছে, কল্ড হবে, ঠিক আছে। সাহম্যাট কি দেওয়া আছে? সাহম্যাট, ঠিক আছে। অর দ্য কিং অফ ডেড, ফ্রম পার্সিয়া দ্য গেম ওয়েন্ট টু দ্য ইংল্যান্ড, পার্সিয়া থেকে এই গেমটা আবার কোথায় গিয়েছিল? ইউরোপ, ঠিক আছে, ইউরোপে গিয়েছিল। দ্য গেম ওয়াজ, এখানে হ্যাজ হবে, ওয়াজ হবে। দ্য গেম হ্যাজ নাও বিন কল্ড চেস, এই গেমটা এখন চেস নামে পরিচিত হয়েছে, ঠিক আছে। এই গেমটার নাম হচ্ছে এখন চেস বা ধাবা খেলা, ঠিক আছে, বা দাবা খেলা। ওকে, তো এটা হচ্ছে এইগুলোকে তোমাদের কারেক্ট করে লিখতে হবে। ওকে, পরের প্রশ্নগুলো দেখো। নাম্বার অ্যাক্টিভিটি 10, তো অ্যাক্টিভিটি 10 এখানে কি দেওয়া আছে? হোয়াট ডু উই কল দ্য পিপল হু লিভ ইন দ্য ফলোয়িং কান্ট্রিজ, ওয়ান ইজ ডান ফর ইউ। তো এই সমস্ত দেশের যেগুলো দেশের নাম দেওয়া আছে সেই দেশের মানুষকে কি বলা হয় সেটা এখানে লিখতে হবে। এটা হচ্ছে কান্ট্রি মানে দেশ, আর ন্যাশনালিটি মানে হচ্ছে জাতীয়তা। তো ইন্ডিয়ার যে অধিবাসী তাদের বলা হয় ইন্ডিয়ান, ইরানের অধিবাসীদের বলা হয় কি ইরানিয়ান, ইটালিদের বলা হয় কি ইটালিয়ান, রাশিয়াদের বলা হয় কি রাশিয়ান, কানাডা এদের অধিবাসীদের বলা হয় কানাডিয়ান, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমেরিকাদের বলা হয় আমেরিকান, চায়নাদের বলা হয় চাইনিজ, নেপালিদের কি বলা হয় নেপালিজ, জাপানের অধিবাসীদের বলা হয় জাপানিজ, পাকিস্তানের অধিবাসীদের বলা হয় পাকিস্তানি, ইংল্যান্ডের অধিবাসীদের বলা হয় কি ইংলিশ, ঠিক আছে। এভাবে গিয়ে এগুলো দেশের নাম দেওয়া আছে, তোমাদের এগুলোকে লিখতে হবে, ঠিক আছে, দেশের যে সমস্ত অধিবাসী তাদের কি বলা হয়। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 11, এখানে কি দেওয়া আছে? মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্বস, এখানে কিছু অ্যাডভার্ব দেওয়া আছে, এইগুলোকে দিয়ে তোমাদের একটা করে বাক্য লিখতে হবে। এবার প্রথমটা হচ্ছে স্লোলি দিয়ে আমরা লিখতে পারি মাই গ্র্যান্ডফাদার ইজ ওয়াকিং স্লোলি, আমার গ্র্যান্ডফাদার খুব ধীরে ধীরে হাঁটে, বা অন্য কোনো বাক্য লিখতে পারো, ঠিক আছে। আই এম ওয়াকিং স্লোলি, আমি ধীরে ধীরে হাঁটি। মাই ব্রাদার ওয়াকিং স্লোলি, আমার ভাই ধীরে ধীরে হাঁটে, ঠিক আছে, এরকম। এবার ফাস্ট, আই ক্যান রান ফাস্ট, আমি খুব জোরে দৌড়াতে পারি। ফার্স্ট মানে কি জোরে আর কি, নাও মানে এখন, তো আই অ্যাম রিডিং নাও, আমি এখন পড়ছি। এরপর হচ্ছে ওফেন মানে প্রায়ই, সি ওফেন কামস টু দ্য প্লেগ্রাউন্ড, সে প্রায়ই খেলার মাঠে আসে, ঠিক আছে। এরপর সামটাইমস মানে কখনো কখনো, আই ইট আইসক্রিম সামটাইমস, আমি কখনো কখনো আইসক্রিম খাই। নেক্সট
ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো পরে হচ্ছে অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12 এখানে দেওয়া আছে রাইট দ্য পাস্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলো পাস্ট ফর্মগুলো লিখতে হবে। যেমন পুট, এটা পাস্ট ফর্ম পুটই হয়, ঠিক আছে। মিট মানে কি দেখা, দেখা করা, আর মেট মানে হচ্ছে দেখা করেছিলাম বা দেখা করেছিল, এটা পাস্ট ফর্ম। জাম্প মানে লাফানো, জাম্পড মানে লাফিয়েছিল। স্লিপ মানে ঘুমানো, স্লেপ্ট মানে ঘুমিয়েছিল। ক্রাই মানে কান্না, আর ক্রাইড মানে কেঁদেছিল। নীল মানে হচ্ছে হাঁটু কাটা, আর নীল মানে হচ্ছে হাঁটু কাটে বসেছিল, এরকম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এগুলো হচ্ছে পাস্ট ফর্ম। তো পাস্টগুলো তো আমাদের লিখতে হবে, প্রেজেন্টগুলো কিন্তু দেওয়া আছে। অ্যাক্টিভিটি 3 তে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস অ্যান্ড গিভেন অল্টারনেটিভস, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে, এই যে ব্র্যাকেটের মধ্যে ভার্বগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই ভার্বগুলোর সঠিক ফর্ম বসাতে হবে। সঠিক ফর্ম যেটা হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। যেমন প্রথমটা কি দেওয়া আছে, দিয়ে দেওয়া আছে, তো এখানে কি হবে, দিয়ে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে, দিয়ে আর গোয়িং, এই যে এটা হবে, ঠিক আছে, দিয়ে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে হি, এখানে কি দেওয়া আছে, উইদিন হিজ মিলস, তো হি লিভস হবে, হি এর পর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হিটা, তার জন্য লিভ এর সঙ্গে এস যোগ হবে, হি লিভস উইদিন হিজ মিলস। এরপর সি অ্যান্ড হার ফ্রেন্ডস, এখানে কি হবে, সি অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু আ পিকনিক ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকালকে কথা বলা হচ্ছে, তাই এটা পাস্ট ফর্মে হবে, ঠিক আছে। সি এবং তার বন্ধুরা গতকালকে পিকনিকে গিয়েছিল। নাম্বার ডি, রহিম অ্যান্ড আই, এখানে কি হবে, রহিম অ্যান্ড আই ওয়ার ইটিং হোয়েন দ্য বেল রিং। এটা হচ্ছে রিং মানে কি, বেলটা যখন বেজেছিল, তো বেলটা যখন বেজেছিল মানে কি পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে। তখন রহিম এবং আমি খাচ্ছিলাম, ঠিক আছে। রহিম অ্যান্ড আই ওয়ার ইটিং, রহিম এবং আমি খাচ্ছিলাম যখন বেলটা বা ঘন্টা বাজলো। এরপর দ্য স্ট্রাইকার, এখানে হবে দ্য স্ট্রাইকার স্কোর্ড, এখানে ইয়েস্টারডে কথা বলা হচ্ছে, মানে গতকালকে কথা বলা হচ্ছে, তো এটা হবে পাস্ট ফর্মে, ঠিক আছে। দ্য স্ট্রাইকার স্কোর্ড হবে, স্কোরটা হবে দ্য স্ট্রাইকার স্কোর্ড আ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, গতকালকে স্ট্রাইকার ফুটবল ম্যাচে একটা গোল করেছিল। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 14, ঠিক আছে। অ্যাক্টিভিটি 14 এখানে দেওয়া আছে ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউন্স ইন দ্য চার্ট গিভেন বিলো। এখানে যে নাউনগুলো দেওয়া আছে এগুলোকে ক্লাসিফাই করতে হবে, কোনটা কি ধরনের নাউন সেটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো কোনটা কি ধরনের নাউন সেগুলো লিখতে হবে। যেমন প্রথম হচ্ছে আমাদের কমন নাউন, তোমাদের একটা চার্ট দেওয়া থাকবে, সেই চার্টে তোমাদের পূরণ করতে হবে। কমন নাউনগুলো একটা করে, ঠিক আছে, বাকিগুলো তোমাদের পরপর লিখতে হবে। যেমন কমন নাউন করলে কাউ, ঠিক মানে গরু, গার্ল মানে কি মেয়ে, ডগ মানে কুকুর, টিচার মানে হচ্ছে শিক্ষক। তো এগুলো হচ্ছে কমন নাউন। কমন মানে কাউকে নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না। কাউ মানে গরু, কোনো একটা গরুকে যখন নির্দিষ্ট করে বলা যায় যে লাল গরু কিংবা সাদা গরু কিংবা কালো গরু, এরকম নির্দিষ্ট করে যখন বলা হবে তখন সেটা হবে প্রপার নাউন। যেমন মেয়ে মানে বিভিন্ন রকম মেয়ে হতে পারে, ঠিক আছে, তার জন্য এগুলো হচ্ছে কমন নাউন, ঠিক আছে। আর প্রপার নাউন কোনগুলো? প্রপার নাউন হচ্ছে যেমন বিদ্যাসাগর, বিদ্যাসাগর বলতে কি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি হচ্ছেন এটা হচ্ছে একটা প্রপার নাউন। একটা নির্দিষ্ট কাউকে বা কোনো ব্যক্তিকে কোনো বস্তুকে বোঝানো হয় তখন সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন রবার্ট ব্রুস একজন রাজার নাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হচ্ছে একজন ব্যক্তিকে। তো নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। আর এগুলো নির্দিষ্ট করে বোঝানো হয় না, ঠিক আছে। এরকম ম্যাটেরিয়াল নাউন কোনো বস্তুকে যখন বোঝানো হয়, যেমন চক, টেবিল, ঠিক আছে, রিং, ওকে, বেঞ্চ, ফুটবল, টিভি, এগুলো কোনো বস্তুকে বোঝানো হচ্ছে, তো এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ওকে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো দোষ, গুণ, অবস্থা, যেমন অনেস্টি মানে সততা, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, ট্রুথফুলনেস, ঠিক আছে, ট্রুথফুলনেস মানে কি সত্যবাদী বা সত্যতা, এনমিটি, ঠিক আছে, মানে শত্রুতা, এইগুলো। তো এইগুলো হচ্ছে কি এক একটা গুণের কথা বলা হচ্ছে বা দোষ, এরকম, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এইভাবে এখানে কিন্তু এরকম এলোমেলো দেওয়া আছে, কোনটা কী ধরনের নাউন সেটা সঠিক ঘরে বসাতে হবে, ওকে। পরেরটা দেখো কি দেওয়া আছে, এরপর আরেকটা দেওয়া আছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কি, কালেকটিভ নাউন মানে হচ্ছে যেগুলো একটা দলকে বোঝায়, ঠিক আছে, এরকম। যেমন হচ্ছে ফ্লিট, ঠিক আছে, একটা দলকে, ফ্লিট মানে হচ্ছে কি নৌবহর, ঠিক আছে, বা বিভিন্ন অনেক নৌকো যেখানে থাকে, ঠিক আছে, সেটা বলা হয় নৌবহর। হার্ড, ঠিক আছে, পাখির ঝাঁক। ক্লাস একটা শ্রেণীতে অনেক ছাত্রছাত্রী এবং শিক্ষিকা থাকেন, এগুলো হচ্ছে এক একটা দলকে বোঝায় বা গ্রুপকে বোঝায়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ মানে হচ্ছে একটা কি দল আর কি, এরকম, ঠিক আছে। এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এখান থেকে নিয়ে কিন্তু এই সমস্ত জায়গায় তোমাদের ঠিকঠাক ঘরে বসাতে হবে, কোনটা কমন নাউন, কোনটা প্রপার নাউন, কোনটা ম্যাটেরিয়াল নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা কালেকটিভ নাউন, ঠিক আছে। এরপর দেখো অ্যাক্টিভিটি 15 এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে দেওয়া আছে স্টাডি দ্য ফ্যামিলি ট্রি অফ ইউর ফ্রেন্ড সাবিনা কেয়ারফুলি, ঠিক আছে। এখানে সাবিনার একটা দেওয়া আছে, একটা ফ্যামিলি চার্ট দেওয়া আছে, ঠিক আছে, এবং বলা হচ্ছে দেন
রাইট আ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হার ফ্যামিলি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60টা শব্দের মধ্যে, ঠিক আছে। এই যে ফ্যামিলিটার সম্পর্কে তোমাকে কিছু লিখতে হবে। যেমন এখানে দেওয়া হচ্ছে কাজী আব্দুল, তারপর হচ্ছে নার্গিস, আর তারপর হচ্ছে কাজী নুরুল, আর হচ্ছে সাকিলা। এরপর এদের থেকে কি দেওয়া আছে, ইরফান আর ইমরান আর হচ্ছে সাবিনা। এখান থেকে আমাদের লিখতে হবে। তো আমরা কি লিখবো দেখো, প্রথমে এটা হচ্ছে সাবিনাস ফ্যামিলি, মানে হচ্ছে সাবিনার পরিবার এটা, ঠিক আছে। তো সাবিনার পরিবারের প্রথম কি আছে, সাবিনাস গ্র্যান্ড প্যারেন্টস আর কাজী আব্দুল অ্যান্ড নার্গিস। তো এই যে কাজী আব্দুল আর হচ্ছে নার্গিস, এরা হচ্ছে এই সাবিনার গ্র্যান্ড প্যারেন্টস, মানে হচ্ছে ঠাকুরদা আর ঠাকুমা, ঠিক আছে, অর্থাৎ দাদু আর ঠাম্মা, ঠিক আছে। এরপর তাদের থেকে কী হয়েছে, দে হ্যাভ অনলি ওয়ান চাইল্ড নেম কাজী নুরুল, এবং এই কাজী আব্দুল আর নার্গিস এদের একটাই মাত্র ছেলে, তার নাম হচ্ছে কি কাজী নুরুল, ঠিক আছে। এবং এই কাজী নুরুলের বিবাহ হয়েছে কার সাথে, সাকিলার সঙ্গে, ঠিক আছে। তো লিখবো হি হ্যাজ ম্যারিড সাকিলা, এবং তার সঙ্গে বিবাহ হয়েছে কার, সাকিলার, ঠিক আছে। দে হ্যাভ 2 সন্স অ্যান্ড 1 ডটার, এবং এই কাজী নুরুল আর সাকিলার 2টি ছেলে আছে, ইরফান আর ইমরান, আর একটি মেয়ে আছে, তার নাম হচ্ছে কি সাবিনা, ঠিক আছে। এবং লিখবো তারপর দ্য ডটার ইজ সাবিনা, তাদের মেয়ের নাম হচ্ছে কি সাবিনা, ঠিক আছে। সাবিনা হচ্ছে তাদের মেয়ের নাম। অ্যান্ড হার ব্রাদার্স, এবং সাবিনার 2টো ভাই আছে, সেই ভাইয়ের নাম কি, একটার নাম হচ্ছে ইরফান আর অ্যান্ড ইমরান, এবং একজনের নাম হচ্ছে ইমরান। তো এইভাবে এই চার্টটার সাহায্যে আমাদের এই প্যারাগ্রাফটাকে লিখতে হবে, ঠিক আছে, সাবিনার ফ্যামিলি সম্পর্কে। আরেকটা দেখো কি দেওয়া আছে, অ্যাক্টিভিটি 16। এখানে কি দেওয়া আছে, অ্যাক্টিভিটি 16 বলা হচ্ছে রাইট আ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60টা শব্দের মধ্যে একটা গল্প লিখতে হবে, ঠিক আছে, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। এখানে কিছু হিন্টস দেওয়া আছে এগুলোর সাহায্যে। যেমন প্রথমে দেওয়া আছে ক্রো লুকিং ফর ওয়াটার, একটা কাক জল খুঁজছিল। থার্স্টি, সে খুব তৃষ্ণাতা হয়ে পড়ছিল, ঠিক আছে। ফাইন্ডস আ পিচার, একটা কলসি খুঁজে পেলো। ওয়াটার অ্যাট দ্য বটমস, কিন্তু কলসির মধ্যে জলটা একেবারে তলায় ছিল, ঠিক আছে। ফাইন্ড পেবেল, সে কিছু নুড়ি পাথর খুঁজে পেলো। ড্রপ পেবেল, সেই নুড়ি পাথরগুলোকে সেখানে ফেললো কলসির মধ্যে। ওয়াটার লেভেল রাইজেস, ওয়াটার লেভেলটা জলের কলসির উপর দিকে উঠে আসলো। কোয়েন্স থার্ড, তারপর সেটার তৃষ্ণা মেটালো। ওকে, তো এটার সাহায্যে আমাদের গল্পটিকে লিখতে হবে। তো আমার গল্পটার নাম দিচ্ছি দ্য থার্স্টি ক্রো, অর্থাৎ তৃষ্ণার্ত কাক, ঠিক আছে। এবার লিখবো ওয়ান্স আ ক্রো লিভড ইন আ ট্রি, একবার একটা কাক একটা গাছের ডালে একটা গাছে বসেছিল, ঠিক আছে, পাস করতে আর কি। ওয়ান ডে হি বিকেম ভেরি থার্স্টি, একদিন সে খুব তৃষ্ণার্ত হয়ে পড়লো। ওকে, হি ওয়াজ লুকিং ফর ওয়াটার, সে জল খুঁজছিল যেহেতু সে তৃষ্ণার্ত হয়েছিল। সাডেনলি হি ফাউন্ড আ পিচার, হঠাৎ করে সে একটা পিচার মানে কি মাটির কলসি দেখতে পেলো। বাট দ্য ওয়াটার ওয়াজ অ্যাট দ্য বটম, কিন্তু জল ছিল সেই কলসিটা একেবারে তলা নিচে, ঠিক আছে। হি হিট আপন আ প্ল্যান, সে একটা প্ল্যান বা একটা পরিকল্পনা করলো, ঠিক আছে। কী পরিকল্পনা করলো না, হি স সাম পেবেলস নিয়ার বার, সে কাছাকাছি কিছু নুড়ি পাথর দেখতে পেলো। ওকে, হি ড্রপড দ্য পেবেলস ওয়ান বাই ওয়ান ইনটু দ্য পিচার, সে সেই নুড়ি পাথরগুলোকে একা করে কলসির মধ্যে ফেললো। দ্য ওয়াটার লেভেল রোজ আপ, এবং তার ফলে নিচের যে জল সেটা কলসির উপরের দিকে উঠে আসলো। অ্যাট লাস্ট দ্য ক্রো ওয়াজ এবল টু ড্রিঙ্ক দ্য ওয়াটার অ্যান্ড কোয়েঞ্চ ইজ থার্স্ট, এবং শেষ পর্যন্ত কী হলো, কাক সেই জলটা কলসি থেকে পান করলো এবং তার, ঠিক আছে। এইভাবে আমরা এই গল্পটিকে লিখলাম। ওকে, তো এই 16 পর্যন্ত অ্যাক্টিভিটি ছিল তোমাদের যে রিভিশন লেসন রয়েছে সেখানে ক্লাস 7-এর ইংলিশে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে তোমাদের যে পরবর্তী লেসনগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। এবং এর যদি পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে তোমরা পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।